জনরোষে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে আওয়ামী লীগ ও ভারতীয় মিডিয়ায় চলছে অবিরাম প্রোপাগান্ডা। দেশের মধ্যে অস্থিরতা বাড়াতে একযোগে চলছে সাইবার হামলা। এবার এই বিষয়ে কঠোর হতে যাচ্ছে বিএনপি। নতুন করে সাইবার যুদ্ধের ঘোষণা দলটির মহাসচিব মির্জা ফখরুলের। মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্ট। আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশ ও বিএনপির বিরুদ্ধে অপপ্রচার ঠেকাতে এখন আর শুধু স্লোগানের রাজনীতি যথেষ্ট নয়, এখন সাইবার জগতেও যুদ্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার 10 ডিসেম্বর লন্ডনের সারে এলাকায় গিলফোর্ড হার্বাল হোটেলে যুক্তরাজ্য বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। আপনার ওই যে মোবাইল সেট আছে, এই মোবাইল সেটে সাইবার ওয়ার, আপনাকে সাইবার ওয়ার করতে হবে। আর ফেসবুক কিন্তু হচ্ছে ব্যক্তি কেন্দ্রিক, অল্প লোকের কাছে যায়, কিন্তু আপনার অন্যান্য যে ডিভাইসগুলো আছে সেই ডিভাইসগুলোতে আপনি বেশি মানুষের কাছে পৌঁছাতে পারবেন। এই ধরনের ডিভাইসগুলো ইউজ করবেন। বিএনপির মহাসচিব বলেন, 5 আগস্টের পরে বাংলাদেশে বিএনপি সংখ্যালঘুদের উপর আক্রমণ করেছে বলে ভারতীয় গণমাধ্যমে প্রচার করা হলো এবং মুহূর্তের মধ্যে তা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ল। কিন্তু এই মিথ্যা অপবাদের বিরুদ্ধে বিএনপি নেতাকর্মীরা তথ্য প্রযুক্তি ব্যবহার করে যথাযথ প্রতিরোধ গড়তে পারেনি বলেও মন্তব্য করেন তিনি। আপনি কি হার্টের সমস্যা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত? স্বল্প খরচে হার্টকে ভালো রাখার সহজ উপায় মাতৃভূমি হার্ট কেয়ারে। 5 তারিখের পরে ভারত মুহূর্তের মধ্যে সমস্ত পৃথিবীকে জানিয়ে দিল যে বাংলাদেশে বিএনপি সংখ্যালঘুদের উপর নির্যাতন করছে। ঠিক না? করেছে কিনা? সেম তো বটেই। আপনারা কি ব্যবস্থা নিয়েছেন? আপনাদেরকে আপনার যেটা দরকার ছিল এটাকে আপনার সাথে সাথে কাউন্টার করা। তিনি বলেন, যুক্তরাজ্যের পার্লামেন্টে 4 জন ব্রিটিশ এমপি বিএনপি ও বাংলাদেশের বিরুদ্ধে কথা বলেছে। তার মানে এখানেও আমরা ব্যর্থ হয়েছি, আমরা সঠিক চিত্রটা তাদের মধ্যে পৌঁছে দিতে পারিনি। সুতরাং এই জায়গায় আমাদের সজাগ এবং সতর্ক থাকতে হবে। ব্রিটিশ গভর্নমেন্টের 4 জন এমপি পার্লামেন্টে দাঁড়িয়ে বিএনপির বিরুদ্ধে কথা বলেছে, বাংলাদেশের বিরুদ্ধে কথা বলেছে, বলেছে না? তার মানে আমরা ওই জায়গায় ফেল করছি, আমরা সঠিক চিত্রটা তাকে দিতে পারিনি। আমি কি ভুল বলছি? এই জায়গাটা আপনাদেরকে সজাগ। যুক্তরাজ্য বিএনপিকে একটি সোশ্যাল মিডিয়া সেল গঠন করার জন্য পরামর্শ দিয়েছেন মির্জা ফখরুল। বর্তমান তরুণ প্রজন্মের মধ্যে তথ্য প্রযুক্তিতে পারদর্শী আছেন অনেকেই, যারা তথ্য প্রযুক্তির মাধ্যমে বিএনপি ও বাংলাদেশকে সাহায্য করতে পারে। তাদের সঙ্গে যোগাযোগ করে আপনাদের সবাইকে সাইবার যুদ্ধ জোরালো করতে হবে। যুক্তরাজ্য বিএনপি একটা ইনফরমেশন সেল তৈরি করবে এবং তারা একটা সোশ্যাল মিডিয়া সেল তৈরি করবে। আপনাদের বাংলাদেশি নতুন উচ্চ শিক্ষিত, আইসিটি অত্যন্ত উচ্চ শিক্ষিত, আপনার ইনফরমেশন টেকনোলজিতে যারা অনেক পারঙ্গম, এরকম বহু ছেলে আছে এবং তারা কাজ করতে চায়, তারা বিএনপিকে সাহায্য করতে চায়, বাংলাদেশকে সাহায্য করতে চায়। তাদের সঙ্গে আপনাদেরকে স্থাপন করতে হবে। বিএনপির মহাসচিব আরও বলেন, রাষ্ট্র ব্যবস্থা ও কাঠামো পরিবর্তনের জন্য আমরা 31 দফা দিয়েছি। এই 31 দফা একটা ম্যাগনা কাটা, এটা হচ্ছে নতুন বাংলাদেশ বিনির্মাণের একটি রোড ম্যাপ। সবার কাছে এই দফা তুলে ধরার আহ্বান জানাচ্ছি। আমরা একটা 31 দফা দিয়েছিলাম ফর চেঞ্জ, রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন, রাষ্ট্র কাঠামোটার পরিবর্তন। আমরা দেখেছি যে এই রাষ্ট্র কাঠামোতে আপনার ওই কর্তৃত্ববাদী হওয়ার সম্ভাবনা খুব বেশি, ফ্যাসিস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সুতরাং রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী এই দুজনের ক্ষমতা থেকে ভাগ করতে হবে, ব্যালেন্স আনতে হবে এবং একটা মানুষকে সকল ক্ষমতার অধিকারী করা যাবে না। যে কারণে প্রধানমন্ত্রীর ক্ষমতাকে আমরা কমিয়ে নিয়ে আসার চেষ্টা করেছি। এর আগে ভারতে বাংলাদেশের হাইকমিশনে হামলার বিষয়েও কথা বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।